বন্ধুরা আজকে আমরা রিজনিং ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের রেলওয়ে এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। তো কীভাবে করবে দেখো এখানে যে প্রথমে দুটোকে নিয়ে নাও, তারপরে দেখো এখানে এইভাবে দেখো, এই যে দেখো কিউ এর সামনে কি আছে পি, তো এখানে দেখো পি বসাও। এবার দেখো এখানে পি কিউ, এখানে দেখো দুটো পি, এই যে দেখো এখানে দুটো কিউ, ঠিক এখানে দেখো পরেরটাতে তিনটে পি, তাহলে এখানে তিনটে কিউ করো। এবার এখানে দেখো পি করলে আমাদের চারটে পি আসবে এবং এখানে কিউ করলে আমাদের চারটে কিউ আসবে। তো এটা আমাদের এখানে সিকোয়েন্স চলছে, মানে প্রথমে দুটো পি, তারপরে একটা পি একটা কিউ, তারপরে দুটো পি দুটো কিউ, তারপরে তিনটে পি তিনটে কিউ, তারপরে যেটা আছে আমাদের চারটে পি চারটে কিউ, এভাবেই চলছে। তাহলে আমি কী কী শূন্যস্থানে বসিয়েছি এখানে, প্রথমে পি বসিয়েছি, তারপর কিউ, তারপর আবার কিউ, তারপর পি, তারপরে কিউ। এবার দেখো কোন অপশানে এটা আছে আমাদের এখানে পি কিউ কিউ পি কিউ, পি কিউ কিউ পি কিউ, অপশান বিতে আছে। অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব, ব্যঞ্চিত্র। নিচের কোন ব্যঞ্চিত্রটি আমাদের যেটা আছে ফুল, পোশাক ও সাদাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো বলো এখানে কোনটা হবে আমাদের অ্যান্সার, ফুল, পোশাক এবং সাদার মধ্যে। তো ধরে নাও এটা কি সাদা, এবার সাদা ফুলও সাদা হয়, আবার যেটা আছে পোশাকও সাদা হয়, মানে কিছু ফুল সাদা হয় কিছু পোশাক সাদাও হতে পারে। তো এটা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার আসবে, অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে এখানে, এই আয়তক্ষেত্রটা শিক্ষার্থীকে, ত্রিভুজটা খেলোয়াড়কে, বৃত্তটা বালককে এবং এই বর্গক্ষেত্র যেটা আছে ক্রিকেটারকে এখানে নির্দেশ করছে। এবং আমাদের এখানে উত্তর বের করতে হবে কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশুনো করে। তো এখানে কতজন বালক, তাহলে এখানে আমাদের বৃত্তর মধ্যে হবে, আবার ক্রিকেট খেলে বৃত্ত প্লাস বর্গক্ষেত্র দুটোর মধ্যে থাকতে হবে, তাহলে এখানে 7 এবং 9 আছে। তারপর আবার কী বলছে পড়াশুনো করে, তাহলে শিক্ষার্থীও হতে হবে, তাহলে শিক্ষার্থীকে এখানে শুধু 7 বন্ধুরা বেরিয়ে আসছে, 7 এখান থেকে উত্তর আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এই যে এখানে আছে আমাদের কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে 3 দুগুণে 6, 4 6 24 যোগ 5, 7 3 7 21, 21 আর 6কে যদি গুণ করি তাহলে 6 8 86 প্লাস 5, তো এখানে করলে হচ্ছে না, এখানে হয়ে যাচ্ছে আমাদের এখানে 8 যোগ হচ্ছে, তাহলে 9 ভাবো একটু, স্কোয়ার করলে 4 9 16 যোগ করলে কত আসবে, 29। এটাকে যদি স্কোয়ার করি 9 49 36, তাহলে 18 24 4 94, তাহলে এটা ওইভাবে আসবে 81 64 49, 14 4 হাতে 1 19, 194 বন্ধুরা উত্তর হবে আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে কি হচ্ছে স্কোয়ার প্লাস সাম, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার আমাদের কোশ্চেন মার্ক। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালার টি এর ডান দিকে পঞ্চম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ইংরেজি বর্ণমালা এই যে আমাদের এ টু জেড, এবার যে টি এর ডান দিকে এটা হয় বাঁ দিক, এটা হয় আমাদের ডান দিক। তো এইখানে আছে আমাদের টি এর ডান দিকে পঞ্চম বর্ণ, তো টি আমাদের কত নম্বর 20 নম্বর, তাহলে ডান দিকে পঞ্চম বর্ণ মানে কি আরও 5 ঘর প্লাস যাবো আমরা, এখানে এলাম। এইখান থেকে আবার কি বলছে বাঁ দিকে 11তম, তাহলে আবার পিছনের দিকে যাব, পিছনের দিকে 11, তাহলে 11 মাইনাস করে দাও এখান থেকে, তাহলে কি 25 - 11, 25 - 11 মানে কত 14, তার মানে এখানে 14 নম্বর অ্যালফাবেটের কথা বলা হচ্ছে। তো 14 নম্বর অ্যালফাবেট কে আমাদের এন আমাদের 14 নম্বর অ্যালফাবেট, অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন, ট্যালেন্টের সংকেত যদি আমাদের এটা হয়ে থাকে, ক্লাউডস এর সংকেত কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো TALENT আছে, এবার এখান থেকে এই যে আমাদের এর সংকেত এটা যেটা আছে আমাদের এখানে LAT এবং ENT, লাস্টের তিনটে দেখো অ্যাজ ইট ইজ বসে গেছে, এবং এখানে এই এল এখানে, এ এখানে, টি এখানে, এভাবে গিয়েছে।
তো ঠিক একই জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব, CLOUDS, লাস্টের তিনটে অ্যাজ ইট ইজ থাকবে, ওটা আসবে সামনে, এল এখানে মাঝখানে, সি এখানে এবং UDS, OLCUDS কোনটাতে আছে আমাদের? অপশান সিতে আছে। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন। কি বলেছে দেখো এখানে, জিনিয়া প্রথমে তার বাড়ি থেকে উত্তর দিকে হাঁটলো, কিছু সময় পর বাঁ দিকে ঘুরলো, তারপর যেটা আছে ডান দিকে ঘুরলো, অবশেষে ডান দিকে এগিয়ে গেল। এখন সে কোন দিকে মুখ করে আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো জিনিয়া প্রথমে তার বাড়ি থেকে উত্তর দিকে হাঁটলো, উত্তর দিক কোনটা হয়? আমাদের উপর দিকটা উত্তর দিক হয়। কিছু সময় পরে বাঁ দিকে ঘুরলো, তাহলে বাঁ দিক কোনটা এসে যাবে? এইদিকে, বাঁ দিকে ঘুরলো। তারপর ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিকে আবার কোনটা হবে? উপরের দিকটা হবে, ডান দিকে ঘুরলো। সবশেষে আবার ডান দিকে এগিয়ে গেল, তো সবশেষে যে ডান দিকে এগিয়ে গেল। তো এখন সে কোন দিকে মুখ করে আছে? তো এই দিকে মুখ করে আছে। এই দিকটা কোন দিকে আমাদের? এটা আমাদের কি বলি? ইস্ট। তাহলে এটা আমাদের কি? পূর্ব দিক। সে এখন পূর্ব দিকে মুখ করে আছে। অ্যান্সার বন্ধুরা অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না এখানে আমাদের? তো কোনটা তৈরি করা যাবে না? যেখানে আমরা এক্সট্রা অ্যালফাবেট পাবো সেটা আমাদের তৈরি করা যাবে না। তো খোঁজো কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট পাওয়া যাচ্ছে। প্রথমে SSTTAT, আচ্ছা অপশান এতেই দেখো দুটো টি আছে, বাকিগুলোকে একটু চেক করে দেখি। NATION এটা তৈরি করা যাচ্ছে, VERSION এটাও তৈরি করা যাচ্ছে, CONVERT হ্যাঁ এটাও তৈরি করা যাচ্ছে। তো এখানে আমাদের এটা তৈরি করা যাবে না। যখন দুটো অ্যালফাবেট থাকবে তখন কিন্তু একটু অপশানগুলোকে চেক করে দেখবে, দেখবে অনেক টাইমে যেটা আছে আদার্স কোনো একটা তে দেখবে যে আলাদা কোনো অ্যালফাবেট আছে, হতে পারে যেটা যেখানে একটা টিকে দুবার করে ব্যবহার করা হয়েছে, এভাবেও কিন্তু হয়ে থাকে। তো অ্যান্সার আমাদের কি? অপশান এ। নেক্সট কোশ্চেন, কি বলেছে? এ বি এর থেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু সি এর থেকে কম নম্বর পেয়েছে, ডি ই এর থেকে কম নম্বর পেয়েছে কিন্তু এ এর থেকে বেশি নম্বর পেয়েছে। যদি সি ডি এর থেকে কম নম্বর পায় তবে এ বি সি ডি ই এদের মধ্যে কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। ইনইকুয়ালিটি আমরা আকারে এটাগুলো সাজিয়ে নেব, যে এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, এ যেটা আছে এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে। যে বেশি তার দিকে কি তীরের মুখ ওপেন থাকবে। এবার কি বলেছে? বেশি নাম্বার পেয়েছে কিন্তু সি এর থেকে কম নাম্বার পেয়েছে, সি এর থেকে আবার কম নাম্বার কে পেয়েছে? এখানে এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু সি এর থেকে এ কম নাম্বার পেয়েছে, তাই। এবার ডি ই এর থেকে কম নাম্বার পেয়েছে, ডি যে আছে ই এর থেকে কম নাম্বার পেয়েছে কিন্তু এ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, ডি যে আছে এ আবার এ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে। যদি সি ডি এর থেকে কম নাম্বার পায়, যদি সি ডি এর থেকে যদি কম নাম্বার পায় তাহলে এখানে কে সবচেয়ে বেশি। তো এগুলোকে আমরা একটা সিকোয়েন্সে যদি নিয়ে আসি তাহলে কীভাবে নিয়ে আসবো? দেখো এখানে এটাই কাজে লাগাই। যদি আমরা ই তীর মারছে কাকে? ডি কে, এই যে ডি আবার তীর মারছে কাকে? সি কে, যে সি কে, সি আবার কাকে? যে এ কে, এ আবার তীর মারছে বি কে। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এইভাবে আসবে আমাদের এখানে, একদম বড় থেকে ছোট যদি সাজাই তাহলে এইভাবে আসবে। তো এখানে সর্বোচ্চ নাম্বার কি? এখানে আমাদের ই সবার উপরে আছে, তো ই সর্বোচ্চ নাম্বার। তো এখানে অ্যান্সার আমাদের ই, অপশান সি। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। সেন্টিমিটার, কিলোমিটার, মিটার, ডেসিমিটার, ডেকামিটার। তো বলো এখানে ছোটোবেলায় আমরা একটা জিনিস শিখেছিলাম, কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টিমিলি। সেটাকে অ্যাপ্লাই করে দেখো যে কোনটার পরে কোনটা আসবে। কি আসবে? প্রথমে আসবে আমাদের এখানে কি? কিলোমিটার। তারপরে আমাদের কি আসবে? হেক্টোমিটার। তো হেক্টো তো নেই এখানে, তাই কিলো, হেক্টো, তারপরে কি? ডেকা আসবে। তো ডেকা আছে তাহলে ডেকা আসবে। ডেকার পরে আসে আমাদের মিটার, তো মিটারও তো নেই এখানে, তাহলে এখানে কি চলে আসবে? মিটারের পরেরটা মানে কি? ডেসিমিটার। ডেসিমিটারের পরে কি আসবে আমাদের? সেন্টিমিটার। সেন্টিমিটারের পরে কি আসবে আমাদের এখানে? মিলিমিটার। এটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে 2, 5, 4, 1, 3। 2, 5, 4, 1, 3। 2, 5, 4, 1, 3 আচ্ছা অপশান সিতে। অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নে একটি ছক্কার 3টে অবস্থান দেখানো হয়েছে। যখন ছক্কাটির নিচে 5 থাকবে তখন উপরে কি সংখ্যা থাকবে, মানে 5-এর বিপরীতে কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথম দুটো লুডির ছক্কাকে আমরা কী কাজে লাগাতে পারি? আচ্ছা প্রথম দুটো লুডির ছক্কাতে দেখে দেখো আমরা অ্যান্সার বের করে নিতে পারবো। কীভাবে? এই যে ক্লকওয়াইজ ঘুরবো, 1 থেকে আমরা কি 4-এ যাব, 4 থেকে আমরা কি যে 6-এ যাব। এখানে আমরা কি 1 থেকে 3-এ যাব,
3 থেকে যেটা আছে 2-এ যাবো। ক্লকওয়াইজ, সবসময় ক্লকওয়াইজ বলতে, কারণ একটা সাইড কমন আছে, সেই জন্য আমরা এখানে এটা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে দেখো কি আমাদের 6-এর বিপরীতে এসে গেল 2, 4-এর বিপরীতে 3, তাহলে অটোমেটিকলি 1-এর বিপরীতে কী চলে আসবে আমাদের? 5 চলে আসবে। তো এখানে অ্যান্সার হবে অপশান বি। অথবা 1 নম্বর এবং 3 নম্বর লুডির ছক্কাকে যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে এখানে দেখো দুটো কমন সাইড 6-4 এবং 6-4। এবার দুটো লুডির ছক্কা দুটো যদি কমন সাইড থাকে, তাহলে আনকমন সাইডগুলো তার বিপরীত হয়, একে অপরের বিপরীত হয়, তাহলে 1-এর বিপরীতে কি? 5। এভাবেও করতে পারো। অথবা যেটা আছে, আরও একটা ট্রিক আছে, যে 1-এর পাশে কে কে আছে বলো তো? 4 আছে, 6 আছে এই লুডির ছক্কায়। এই লুডির ছক্কায় কে কে আছে? 2ও আছে, 3 আছে। তো যারা পাশে থাকে তারা কখনো বিপরীতে হয় না, তার মানে 1-এর বিপরীতে 2, 3, 4, 6 এরা হবে না। তাহলে পড়ে থাকলো কে? একটা লুডির ছক্কা তো 6টা সাইডের বেশি হতে পারে না, তাহলে কি পড়ে থাকলো 5, তাহলে 5 হবে। তো এইভাবেও করতে পারো। তো অ্যান্সার আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন, 5:130, 6 কত? দেখো নাম্বার বড় বড় আছে মানে কি স্কোয়ার বা কিউব ফর্ম, এবং দেখতে পাচ্ছ যে কিউব ফর্মের কাছাকাছি নাম্বারগুলো আছে, তাহলে এখানে কিউব হবে, কারণ 5-এর কিউব করলে আমরা জানি যে হবে 125। 125-এর সঙ্গে যদি 5 জুড়ে দিই তাহলে এসে যায় আমাদের কত? 130। তাহলে এখানে 5 কিউব প্লাস 5 130। এবার 6 কিউব কত হয় আমাদের? 216 প্লাস 6 যদি করে দিই তাহলে এখানে কত চলে আসবে? 222। 222 বন্ধুরা উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী যদি খাতাকে বলা হয় থালা, থালাকে বলা হয় সাবান, সাবানকে বলা হয় ঘি, ঘিকে বলা হয় কালি, কালিকে বলা হয় সূচ, সূচকে বলা হয় মধু, তবে কি দিয়ে লেখা হয়? তাহলে এখানকার মধ্যে তোমার মনে হচ্ছে যে কি দিয়ে লেখা হয়? কোনটাকে দিয়ে লেখা হয় এখানকার মধ্যে? তো এখানকার মধ্যে আমাদের দেখো কালি দিয়ে লেখা হয়। এবার কালির সংকেত কি? কালিকে বলা হয় সূচ, তাহলে এখানে লেখা হয় যেটা আছে কি দিয়ে লেখা হয়? সূচ দিয়ে লেখা হয়। অ্যান্সার হবে অপশান এ। অপশান এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দেখো a = 1, a and d = 19 এবং a and t এর মান কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এই কোশ্চেনগুলো কি হয় আমাদের? অ্যালফাবেটের পজিশনের উপরে, অ্যালফাবেটের পজিশন। তো অ্যালফাবেটের পজিশন মুখস্থ থাকলে তাড়াতাড়ি বের করে নিতে পারবে। এ 1 নম্বরে আছে, a and d 19, দেখি কীভাবে আসছে। এ আমাদের 1 নম্বর অ্যালফাবেট, এন আমাদের 14 নম্বর অ্যালফাবেট, ডি আমাদের 4 নম্বর অ্যালফাবেট, দেখো 19। তাহলে এ অ্যান্ড টি 1 নম্বর 14 নম্বর প্লাস আমাদের কত? এটা টি আমাদের 20 নম্বর অ্যালফাবেট, সবগুলোকে জুড়ে দিলে কত আসবে আমাদের? 35। তাহলে এখানে 35 আমাদের উত্তর আমাদের অপশানে বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী সাজাতে হবে। অভিধান অনুযায়ী মানে কি? ডিসকেনের অনুযায়ী শব্দগুলোকে আমাদের বসাতে হবে, যে কোনটা প্রথমে আসবে, তারপরে কোনটা আসবে, তারপরে কোনটা আসবে, তারপরে কোনটা আসবে। তো এখানে কি আর ই জি সবগুলোতে আর ই জি আছে। আচ্ছা, এরপরে তাহলে আর অ্যালফাবেট আগে আসে নাকি ইউ, নাকি আচ্ছা সবগুলোতে ইউ আছে, তাহলে আর ইউ নাকি আই, কোনটা আগে আসে? অবশ্যই আই আগে আসে, তাহলে 5 নম্বরেরটা। তারপরে আসবে আমাদের আর, তারপরে আসবে ইউ, কিন্তু ইউ এর পরে আমরা দেখব একটা এল আছে, এটাও আচ্ছা এল এ আর আছে, আচ্ছা এল এ টি আছে, তারপর এখানে এল এ টি আছে, তাহলে এখানে আর আসবে প্রথমে, এল এ, তারপর কি আসবে? আর অ্যালফাবেট, তারপর আর এস টি, পরে আসে টি, তার মানে আমাদের 1 নম্বরেরটা তারপরে বসবে। তারপরে এখানে কি টি আছে, এটাতে টি ই, তার মানে 3 নম্বরেরটা হবে, তারপরে যেটা আছে আমাদের 2 নম্বরেরটা হবে। এই 5 4 1 3 2, 5 4 1 3 2 আছে অপশান সিতে বন্ধুরা। অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কী আছে আমাদের এখানে? লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে তোমরা বলো যে এর অ্যান্সারটা কী বেরিয়ে আসবে। একদম ইজি কোশ্চেন আছে, সকলেই কমেন্ট করে জানাবে। একটু ভাবলেই অ্যান্সারটা পেরে যাবে যে কী অ্যান্সার বেরোবে। তো সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।